আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ শুক্রবার, তাই আপনাদেরকে জানাই জুম্মা মোবারক। এইদিকে বলুন তো, কে নাস্তা করতেছে? দেখি আপনাদের ধারণাটা কেমন হয়, কমেন্টে জানাবেন। আজকে আমি অনেক খুশি। আমি যে আজকে এরকম সারপ্রাইজ পাবো বা হব, কিন্তু কোনোটাই চিন্তা ভাবনার মধ্যে ছিল না। কিন্তু আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে রান্না বাড়া করতে ইচ্ছা করতেছে না, আর অনেক খুশি খুশি লাগতেছিল। এবং শাশুড়ি মাকে বলতেছিলাম আম্মু আব্বু ভাই বোনদের কথা। আমি জানি না কিছুক্ষণ পরে আমার সাথে কি হবে, কিংবা আমার ছোট ভাই, আমার একমাত্র ভাই আসবে। কিছুক্ষণের মধ্যেই আমার ভাই চলে আসে। ভাই থাকা যে কতটা সুবিধা পাওয়া যায়, কারণ বাবার বাড়ি যত ফলমূল সবজি আছে সবগুলোই কিন্তু আমি উপভোগ করতে পারি, ভাইয়ের জন্য খেতে পারি। আর ভাইয়ের সাথে সাথে এনে দেয় আমাকে, আর আমি আমার শ্বশুর বাড়ি বসে বসে আল্লাহর কাছে মন থেকে দোয়া করে আল্লাহ আমার ভাইটাকে সুস্থ রাখো, চাইলেই যেন আমার শ্বশুর বাড়িতে চলে আসতে পারে। এইদিকে আমি রান্না করে নিচ্ছি। এখনও অনেক বাড়ির বউরা আছে, চাইলেই কিছু রান্না করতে পারে না, করলে বাবার বাড়ির মানুষদের মন ভরে খাওয়াতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ, এই দিকে আমি অনেক লাকি, আমি চাইলেই অনেক কিছুই পারি। নওরিন এর ফ্যামিলি ব্লগে স্বাগতম। আপনারা আমাদের পুরা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বাবা ভাই বোনও আমাকে অনেক মিস করে, তাই আমাকে রেখে কিছুই খেতে পারে না, সেটাই প্রমাণ আজকে। আমার 2 মাস যাবৎ বাবার বাড়ি যাওয়া হচ্ছে না। তো 2 মাস আগেই আমার বাবার বাড়ির একটা গাছ দেখে আসছিলাম, আর একটা পেঁপেই খাওয়া হয়েছিল, তখন নতুন নতুন আর কি ফল ধরতেছিল। তো এখনও 2 মাস যাবত এখানে ফল আসতেছে। তো এখন তো ভিডিও কলের যুগ, গাছটা আমি দেখি, আমরা প্রতিদিন খাই। তো আমরা তো এখানে শহরের দিকে তো কিনেই খাই। তো এইটা দেখে মা বাবাকে আর থাকতে পারেনি, এর জন্য ভাইকে পাঠাইছে। আমার ভাইও যদি শুনে আমাদের বাসা আসতে হবে, ও খুব খুশি হয়, আসে। আর আমার মেয়েও দেখলেন তো, ও কেমন লাফালাফি শুরু করতেছে। ও আয়সা কিছুই বলতে পারতেছে না, কোনো কথাই ওর মুখ দিয়ে বের হইতেছে না, এতই খুশি হইতেছে। আমাকে বলতেছে যে সকালে আমার নানু নানা আর মামা কথা মনে পড়তেছিল, তো মামা তো আইসাই পড়ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এদিকে আমি পোলাওটাও রান্না করতেছি। আজকে আমি নিজ হাতে রান্না করে আমার ছোট ভাইকে খাওয়াবো। আমার একমাত্র ভাই বলতে ভেজিটেবল রান্না করা হয়ে গেছে। আমার পোলাওটাও প্রায় হয়ে আসছে। এখন আমার পছন্দের পার্ট, এখন আমি আমার মনের মতন করে ঘি দিব। প্রায় আমি ভরে ভরে 2 চামচের মতন ঘি দিয়েছি। মাশাল্লাহ, আজকে আমার হাতের পোলাওটা অনেক বেশি মজা হয়েছে। তৃপ্তি সহকারে আমার ভাই খেতে পারছে। বাসার সবাই ও ভালোই বলছে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। যেদিন থেকে আপনাদের সাথে আর কি আমি রান্না বাড়াটা শেয়ার করতেছি, আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়ার টেস্টটাও বেড়ে গেছে, আর আমার রান্নাও উৎসাহ হয়, রান্না করতে ভালোও লাগে। আপনাদের সাথে শেয়ার করব, তাই ইচ্ছে করে অনেক বেশি বেশি রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। এদিকে আমি সুন্দর দেখার জন্য পোলাওতে আমি একটু জর্দা রঙও ইউজ করেছি, এতে দেখতে ভালো লাগবে। টেস্টের কোনো কিছুই হবে না আর কি, যেমন পোলাও এমনই থাকবে। তো আমার রান্না বাড়া প্রায় শেষ। এইদিকে আমি 2টা ডিমও সিদ্ধ দিয়ে দিলাম, কারণ বাসার কেউ ডিম খাবে না দুপুরে, তাই। ভাই পেঁপে নিয়ে আসছিল, সাথে দুধও আনছিল। এই সেই গাছের পেঁপে, অনেকগুলো পেঁপে আনছিল। পেঁপেটা কচকচ আর অনেক বেশি মিষ্টি, পাকলে আরও বেশি মিষ্টি হবে। আমি রান্না করার জন্য হাতে মাত্র 2 ঘন্টা পেয়েছি। এই 2 ঘন্টার মধ্যেই দেখেন কি সুন্দর করে সালাডটা সাজিয়েছি, ভাইকে খেতে দিব। তাই এখানে আমার হাতে স্পেশাল রোস্টটা বানিয়েছি, চিকেন ভেজিটেবলটা বানিয়েছি, এখানে গরুর মাংসর ঝুড়াটা করেছিলাম। মানে শর্টকাটে যে কয় আইটেম করা যায় করেছি। ও যদি থাকতো তাহলে রাতে ওকে অন্য সব কিছু রান্না করে খাওয়ানো যাইতো। সন্ধ্যাবেলা দুলাভাই শালার জন্য খিরসা দেওয়া ভাকা পিঠা বানিয়ে এনেছে। এই যে শালাকে কেক খাওয়াচ্ছে, শালাকে বার্থডেতে
কেক খাওয়াতে পারে না, তাই কেকও নিয়ে আসছে, এইখানে ভাইরাল কেক নিয়ে আসছে। তো এখন খেতে দিব। তার সাথে নিয়ে আসছে পছন্দের চিজ বার্গার। ওকে এখন খেতে দিয়ে দিচ্ছে। ও বার্গারটাই ভালোভাবে খেয়েছে, এখানে বাগা পিঠা অর্ধেকটাও খেতে পারেনি, আর কেকটাই খেয়েছে। ব্লগটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।